الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون وقال تعالى في موضع آخر ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغضب والعصال উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে যত গাছপালা, তৃণলতা, পশু পাখি, জড় পদার্থ, জড়জন্তু আছে, সব কিছুই সেজদা করে এবং তার প্রশংসা করে, তার তাসবিহ পাঠ করে সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সর্ববিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, এমনকি আমাদের আশেপাশে থাকা যে জন্তুগুলো, যে পশুগুলো, যে পাখিগুলো আমাদের উপকারে আসে, আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, সেগুলির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের প্রতি আমাদের দয়া কেমন হওয়া উচিত, সেই বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন মানুষ একটা জাতি, তেমনি পাখি একটা জাতি, গরু একটা জাতি, মহিষ একটা জাতি, ছাগল একটা জাতি, এক একটা জাতি। তো এই মানুষ ব্যতীত পৃথিবীতে যা কিছুই আছে, পাহাড় পর্বত, গাছপালা, তৃণলতা, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। তবে যেই প্রাণীটি আমার উপকার করে, যার গোশত দিয়ে আমি নিজের জীবনকে বাঁচাই, যার অন্যান্য বিষয় নিয়ে আমি উপকৃত হই, তার প্রতি আমাদের আচরণটা ভালো হতে হবে, তার প্রতি কিভাবে দয়া দেখাতে হবে,
তার প্রতি কিভাবে ইহসান দেখাতে হবে এই ব্যাপারে আমাদের জানা প্রয়োজন এবং এই বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন। কারণ হতে পারে একটা প্রাণীর প্রতি জুলুম করার কারণে, একটা আল্লাহর সৃষ্ট জীবের প্রতি জুলুম করার কারণে, অন্যায় আচরণ করার কারণে জাহান্নামে যেতে হবে। একজন মহিলা এমন ছিল না যে একটা বিড়ালের প্রতি জুলুম করেছিল। একটা বিড়াল, ছোট্ট প্রাণী, বিড়াল আমাদের উপকারে আসে, বিড়াল অনেকে বাড়িতে রাখে, বিড়াল বাড়িতে থাকলে সাপ আসার সুযোগ পায় না, বিভিন্নভাবে বিড়াল উপকার করে। এই বিড়াল একটা প্রাণী, আবার কারো কারো ক্ষতিও করে, কিন্তু আল্লাহর সৃষ্ট একটা জীব, এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন মহিলা জাহান্নামে যাবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে সে বিড়ালটিকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছিল। তাকে খাদ্য দেয় নাই, পানিও দেয় নাই এবং ছেড়েও দেয় নাই যে সে মাঠে ঘাটে তৃণলতা বা অন্যান্য জীব কীট পতঙ্গ খেয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। তো এই যে একটা প্রাণীর প্রতি দয়া না করার কারণে, প্রাণীর প্রতি সদাচরণ না করার কারণে, প্রাণীর হক সঠিকভাবে পৌঁছে না দেওয়ার কারণে একটা মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। সুতরাং এই যে আরো প্রাণীগুলো রয়েছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, উট আছে, বিভিন্ন প্রাণী আমাদের উপকারে আসে, আমাদের সাথে আমাদেরকে তাদেরকে নিয়ে চলতে হয়। এই প্রাণীগুলির প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত? এমনকি আপনার বাড়িতে কবুতর আছে, অথবা একটা পাখি, চড়ুই পাখি, অথবা যেগুলো পাখিকে আমরা গোশত খাওয়া যায় না, সেগুলোর প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতি হিসাবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। আমরা যেমন জাতি, তারাকে এক একটা জাতি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, বিচরণশীল যত জীব রয়েছে পৃথিবীতে, ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি, এবং দুই ডানার সাহায্যে যারা উড়ন্ত পাখি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা উমামুন আমসালুকুম, তারা প্রত্যেকটাই তোমাদের মতো এক একটা জাতি। আমসালুকুম, আল্লাহ উল্লেখ করছেন তোমাদের মতো তারা এক একটা জাতি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছু আলোচনা ছেড়ে দেই নাই, সব আলোচনা করেছি আমি। জেনে রাখো, এরপরে প্রত্যেককে তার রবের দিকে, রবের নিকটে একত্রিত হতে হবে, প্রত্যেককে রবের নিকটে ফিরে যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা যে খাদ্য খাই, এই যে উচ্ছিষ্টগুলো আমরা খেতে পারি না, সেগুলো কি করি আমরা? আমাদের পাশে থাকা যে ছাগল, ঘোড়া, দুম্বা ইত্যাদি আছে, সেগুলোকে আমরা খাদ্য দেই, সেগুলো তাদের উপকারে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মারআহা, এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি উত্তোলন করেন, পানি উৎপাদন করেন, এবং এর যে ঘাসপালা, তৃণলতা উৎপাদন করেন। এই তৃণলতাতে কি হয়? গরুর খাদ্য হয়, ছাগলের খাদ্য হয়, অন্যান্য প্রাণীর খাদ্য হয়। ওয়াল জিবাল আরসাহা, তিনি আরো বলছেন, আমি পাহাড়কে স্থাপন করেছি কি জন্য? মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। এবার আল্লাহ বলছেন, আমি যে তৃণলতা, পানি উৎপাদন করি, এগুলো কিসের জন্য করি? তোমাদের জন্য খাদ্য সামগ্রী হিসাবে, এবং তোমাদের যে গবাদি পশুগুলো রয়েছে, আনাম রয়েছে, গরু, ছাগল, দুম্বা, ঘোড়া ইত্যাদি রয়েছে, সেগুলোর খাদ্য হিসাবে আমি এগুলো উৎপাদন করে থাকি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফল ফলাদি এবং ঘাসপালা। কি জন্য? মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের গবাদি পশুর খাদ্য স্বরূপ আল্লাহ বলছেন আমি এগুলো উৎপাদন করে থাকি। সুতরাং এই যে আমরা, আমাদের কথা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে পশুগুলোর কথা বলেছেন। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে
যেন তাদের প্রতি আমাদের আচরণটা মানবীয় হয়, মানবিক হয়। এই প্রাণীগুলো, যেই প্রাণীগুলোকে আমরা দেখি তারা শুধু ঘাস খায়, বেঁচে থাকে, এরা প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, যেগুলো আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই যেটা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহকে বুঝতে পারো না, তোমরা অনুধাবন করতে পারো না। তারা খাদ্যের পরে যখন জাওর কাটে তখনও তারা তাসবিহ পাঠ করে, যখন খাদ্য খায় না বসে থাকে তখনও তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাসবিহর ভাষা বুঝো না, এজন্য তোমরা বুঝতে পারো না। আর তিনি আরো বলছেন, ইন্নাহু কানা হালিমান গফুরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সহনশীল এবং ক্ষমাশীল। অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র তাসবিহ পাঠ করে, জিকির করে এমনটাই নয়, বরং পৃথিবীর বুকে যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, ইচ্ছায় অনিচ্ছায় আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহকে সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করে। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, ইচ্ছায় বা অনিচ্ছায় তারা সিজদা করে। এমনকি ওয়াজিলালুহুম, আমরা গাছপালা দেখি, গাছপালা তো ছায়া হয়, এই ছায়াগুলো আল্লাহকে সিজদা করে। গাছপালার যে ছায়া তৈরি হয় সূর্যের কারণে, এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াজিলালুহুম, এবং এদের যে ছায়াগুলো এগুলো আল্লাহকে সিজদা করে। বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। তিনি আরো স্পষ্ট ভাষায় বলছেন সূরা হজের মধ্যে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তোমরা কি দেখো নাই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। এমনকি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজার, সূর্য চন্দ্র, তারকারাজি, পাহাড় পর্বত, গাছপালা, প্রাণীকুল, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষও আল্লাহকে সিজদা করে। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, তবে যারা সিজদা করে না তাদের সংখ্যাও কম নয়, তাদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আর আল্লাহ যাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, সম্মানহানি করবেন, তাকে সম্মান করার কেউ নেই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্য, চন্দ্র, তারকারাজি, গাছপালা, এমনকি এই চতুষ্পদ জন্তু, মাটির উপরে বিচরণশীল প্রত্যেকটা প্রাণী আল্লাহকে সিজদা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ জিকির করে। তো যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আপনি যদি অযথা তাদেরকে কষ্ট দেন তাহলে কি এর হিসাব দিতে হবে না? অবশ্যই এর হিসাব দিতে হবে। এবং এজন্য যদি বেশি জুলুম করা হয়, এজন্য জুলুমের কারণে জাহান্নামেও যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই প্রাণীগুলো হয়তো কথা বলে কিন্তু আমরা বুঝি না। মাঝে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রাণীরা এসে কথা বলেছে এবং দেখিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, কিন্তু আমাদের ভাষায় নয়, এজন্য আমরা বুঝি না। কিন্তু তারা মাঝে মধ্যে আমাদের ভাষায় কথা বলে দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে না, তারাও কথা বলে, তাদেরও সক্ষমতা রয়েছে, আমি চাইলেই তারা তোমাদের মতো কথা বলতে পারবে। এজন্য আমরা কোরআনুল কারীমে দেখতে পাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন পিপিলিকার প্রধান বলছিল যে, হে পিপিলিকার দল, তোমরা নিজ নিজ গর্তে, নিজ নিজ সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী আসছে। যদি তোমরা এই উপর অবস্থান করো তাহলে কিন্তু সুলাইমান এবং তার সৈন্য সমান্তর তোমাদের পিছে মারবে। এই কথা কে বুঝেছিলেন? সুলাইমান আলাইহিস সালাম বুঝেছিলেন।
কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, যখন তারা পিপিলিকার উপত্যকায় আসলো, ক্বালাত নামলাতুন, পিপিলিকার যে নেত্রী সে বলল, ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা নিজ নিজ বাসস্থানে প্রবেশ করো, অন্যথায় লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, অন্যথায় সুলাইমান এবং তার সৈন্য সামন্ত তোমাদেরকে পিষে মারবে। অহম লা ইয়াশউরুন, কিন্তু তারা তো বুঝবে না। পায়ের নিচে তোমরা ছোট্ট পিপিলিকা পায়ের নিচে পিষ্ট হয়ে নিহত হবে, মারা যাবে। সুতরাং তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা যখন শুনলেন, তিনি আদেশ দিলেন সৈন্যদেরকে, তোমরা থেমে যাও। তারা যতক্ষণ না প্রত্যেকেই তার নিজ নিজ গর্তে প্রবেশ করে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই এলাকা দিয়ে অতিক্রম করবে না। তাহলে দেখেন, এই যে পিপিলিকা কথা বলেছে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সেই সক্ষমতা দিয়েছিলেন তাদের ভাষা বোঝার। তিনি বুঝেছিলেন আমাদের সক্ষমতা নেই বলে বুঝি না, কিন্তু তারাও কথা বলে, তাদেরও ভাষা আছে। ছোট বাচ্চারা দেখবেন পরস্পরে খেলাধুলা করে, কিছু তারা কি বলে আমরা বুঝি না, তাদেরও কিন্তু একটা ভাষা আছে। এভাবে প্রত্যেকটা প্রাণীর নিজস্ব ভাষা আছে, নিজস্ব বোধগম্য কথা আছে, যেগুলো তারা বুঝে। সুতরাং তারাও আমাদের মতো একটা জাতি, তাদের প্রতি আমাদেরকে স্নেহপরশ সহমর্মী আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলো সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, যারা সর্বদাই, এবং সেখানে আমাদের জন্য উপদেশ রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিঃসন্দেহে গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। শুধুমাত্র কোরআন হাদিস পড়লেই শিক্ষা অর্জন করা যায় এমনটা নয়। কোরআন হাদিস পড়ার সাথে সাথে আল্লাহ বলছেন, এই যে তোমাদের বাড়ির সামনে যে গবাদি পশুগুলো আছে, গরু ছাগল দুম্বা আছে, এগুলোর মধ্যেও কিন্তু তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, শেখার অনেক কিছু আছে। কিভাবে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, এই গরুর পেটের ভিতরে যা আছে সেখান থেকে আমি তোমাদেরকে পান করাই। ওয়ালাকুম ফিহা মানাফিউন কাসীরা, আর এই প্রাণীর মধ্যে তোমাদের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে, নানাবিধ কল্যাণ রয়েছে। ওয়া মিনহা তাকুলুন, আর সেখান থেকে তোমরা খাদ্য খেয়ে থাকো, অর্থাৎ গোশত পেয়ে থাকো এই গরু ছাগল দুম্বা থেকেই। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিঃসন্দেহে এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা রয়েছে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এই গবাদি পশুর পেটের মধ্যে যে দুধ রয়েছে, যে দুধ তৈরি হয় গোবর এবং রক্তের সংমিশ্রণের নিঃসরিত রসে, আল্লাহ বলছেন সেখান থেকে তৈরি হয় লাবানান খালিসান, একেবারে নির্ভেজাল দুধ। আর এই দুধ তোমরা পান করো, যা সাইগাল লিশারিবিন, পানকারীর জন্য খুবই সুপ্রিয়। শুধু কত পরিতৃপ্তময় দুধ আমরা পান করি। এই দুধ কিভাবে তৈরি হয়, কোথার থেকে তৈরি হয়, কার থেকে আমরা পাই? এই গরু ছাগল দুম্বা থেকেই আমরা এই দুধ পাই। আল্লাহ বলছেন এই দুধ তৈরি হয় গোবর এবং রক্তের নিঃসরিত রস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি দুধ তৈরি করেন, নির্ভেজাল দুধ করেন। এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো গন্ধ নেই, এখানে কোনো ধরনের কোনো কিছু আমরা ময়লা দেখতে পাই না। অথচ আল্লাহ কিভাবে তৈরি করেন এই দুধকে, আল্লাহ বলছেন তোমাদের জন্য এই দুধের মধ্যে শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআম, সে আল্লাহ যিনি তোমাদের জন্য এই গবাদি পশুকে বাহন তৈরি করেছেন, বাহন হিসাবে ব্যবহার করেন। লিতারকাবু মিনহা মিনহা তাকুলুন, কিছু রয়েছে যাদের উপরে তোমরা আরোহণ করো। আমরা ঘোড়ার উপরে আরোহণ করি, এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, বাস হয়েছে, বিমান হয়েছে। এক সময় এগুলো ছিল না, মানুষ ঘোড়ার উপরে, উটের উপরে বসে আরোহণ করে এক স্থান থেকে আরেক স্থান, বিশেষ করে দূরবর্তী কোথায় যেতে হলে ঘোড়া কি ব্যবহার করা হতো। এখনো বরফ অঞ্চলে অথবা এখনো পাহাড়ি অঞ্চলে এই ঘোড়াকেই ব্যবহার করা হয় দূরে কোথাও যাওয়ার জন্য। মরুভূমিতে উটকেই ব্যবহার করা হয়, অথবা হয়তো বিমান যারা ব্যবহার করেন তারা বিমান ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনহা তাকুলুন, আবার কিছু গবাদি পশু আছে যাদের গোশত তোমরা খাও। ওয়ালাকুম ফিহা মানাফিউন, এবং এতে তোমাদের জন্য অনেক উপকার রয়েছে।
ওয়ালিতাবলুগু আলাইহি হাজাতান ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে তাদের থেকে অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এমনকি ওয়ালাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, তোমরা নৌবাহনও তোমরা আরোহণ করে থাকো। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই প্রাণীগুলোর প্রতি আমাদেরকে দয়া করতে হবে, যাদের মাধ্যমে আমরা গোশত খেয়ে থাকি, যাদের থেকে আমরা দুধ পান করে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তিনি সতর্ক করেছেন। এমনকি এদের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে, আপনার প্রাণীর মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে যেটা আমাদের মধ্যে নেই। তারা এমন কিছু দেখে যেটা আমরা দেখি না, তারা এমন কিছুর সাথে যুদ্ধ করে যেটা আমরা পারি না। হাদিসের মধ্যে এসেছে, ধরেন কুকুর যে ঘেউ ঘেউ করে, আজান শুনলে তারা চিৎকার করে, অনেক সময় গাধা চিৎকার করে, অনেক সময় ফজর হলে মোরগ ডাকে। কেন ডাকে? কি দেখতে পায়? এমন কি আছে? এই প্রাণীর মধ্যে বিশেষ যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই। এই কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করিয়ে দিয়েছেন এবং তাদের সাথে সহমর্মিতাপূর্ণ আচরণ করার নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, ইজা সামিতুম সিয়াহাল দিকা, যখন তোমরা মোরগের ডাক শুনবে, মোরগের ডাক, ফাসআলুল্লাহা মিন ফাদলিহি, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। মোরগ ডাক দেয়, সে মোরগ তার নিজের ভাষায় ডাকে, আর আল্লাহর নবী বলছেন মোরগ যখন ডাকবে তখন তুমি আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। ফাইন্নাহা রাআত মালাকান, কেন মোরগ ডাকে? কারণ ফেরেশতা যখন মোরগ দেখতে পায়, ফেরেশতারাকে যখন দেখতে পায় তখন কিন্তু মোরগ ডাকে। আর আমরা কি ফেরেশতা দেখতে পাই? আমরা ফেরেশতা দেখতে পাই না, কিন্তু মোরগ দেখতে পাই। আল্লাহ তার মধ্যে সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মোরগ যখন ডাকবে তখন তুমি আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। ওয়াইজা সামিতুম নাহিকাল হিমার, যখন তোমরা গাধার ডাক শুনবে, গাধা এই প্রাণীর যখন ডাক শুনবে তখন তুমি ফাতাওয়াজ্জু বিল্লাহি মিনাশ শাইতান, তখন তুমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। কেন? কারণ এই গাধা দেখতে পায় কাকে? শয়তানকে দেখতে পায়। তাহলে মোরগ দেখতে পায় ফেরেশতাকে, আর শয়তান, গাধা দেখতে পায় শয়তানকে। সুতরাং গাধা যখন ডাকবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আর যখন মোরগ ডাকবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করতে হবে, রহমত প্রার্থনা করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ফাইন্নাহু রাআ শাইতানান, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইজা সামি'তুম নুবাহাল কিলাব, যখন তোমরা কুকুরের ডাক শুনবে তখন কি করবে? ওয়া নাহিকাল হামর, এবং গাধার ডাক শুনবে রাতের বেলায়, ফাতাওয়াজ্জু বিল্লাহি, তোমরা আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। ফাইন্নাহুন্না ইয়ারাইনা, কারণ তারা এমন কিছু দেখে, মা লা তারাউনা, যা তোমরা দেখতে পারো না। এই যে প্রাণীগুলোকে আমরা তুচ্ছ মনে করি, যে প্রাণীগুলোকে আমরা বিভিন্ন ভাবে শায়েস্তা দিই, এই প্রাণীগুলোকে এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না। তাদের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যে ক্ষমতা আমাদের মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সদাচরণ করার নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এমন কি আমাকে আপনাকে, আপনার আত্মীয় যে কবরে শুয়ে আছে, এই যে কবরে আযাব হচ্ছে, এটাও কিন্তু প্রাণীরা শুনতে পায়, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, যেটা আমরা পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মাউতা লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, মাইয়াতকে তার কবরে, তাদের কবরে শাস্তি দেওয়া হয়, হাত্তা ইন্নাল বাহাইমা, এমন শাস্তি দেওয়া হয় যে চতুষ্পদ জন্তুগুলো, লা তাসমাউ আসওয়াতাহুম, তাদের যে কষ্ট জর্জরিত চিৎকার, সে চিৎকারের আওয়াজ এই চতুষ্পদ জন্তুগুলো শুনতে পায়। আপনারা দেখবেন যে আপনার বাড়িতে বেঁধে রাখা গরু ছাগলগুলো মাঝে মধ্যে কান্নায় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। কেন তারা পানি ঝরায়? ওই যে আপনার আমার শাস্তি, তারা কবরে যে আমাদের আত্মীয় স্বজনকে আমরা কবরে রেখে আসি, হয়তো তারা সেই কবরের শাস্তির আওয়াজ শুনতে পেয়ে তারা এভাবে কান্নায় জড়িয়ে পড়ে। সুতরাং এই প্রাণীগুলোর প্রতি সহানুভূতি, দয়া আমাদের দেখাতে হবে এবং কোনোভাবে তাদের প্রতি জুলুম করা যাবে না। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তাতলু শামসু বিয়াউমিন ওয়ালা তাগরুবু আফদালা আও আ'যা মিন ইয়াউমিল জুমআ, সূর্যোদয় সূর্যাস্ত এমন কোনো দিন যায় না যে দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন।
এই শ্রেষ্ঠ দিনের জন্য, এই শ্রেষ্ঠ দিনে যে কিয়ামত হবে একথা কিন্তু আমরা জানি বা না জানি, প্রত্যেকটা প্রাণী জানে। এজন্য কিন্তু তারা আশ্রয় প্রার্থনা করে, তারা ভয়ে আতঙ্কে থাকে। আমরা মানুষ আতঙ্কে থাকি না, কিন্তু প্রাণীগুলো আতঙ্কে থাকে। আল্লাহর নবী বলছেন যে এই দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। ওমা মিন দাব্বাতিন লা তাফজাউ লিয়াউমিল জুমআতি ইল্লা হাযাইনি সাকলাইন জিন ওয়াল ইনস। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীটা আতঙ্কে ভয়ে থাকে না এই জুমার দিনে, মানুষ এবং জিন ব্যতীত। মানুষ এবং জিনের ভয় নেই, আমরা ভয় পাই না, কিন্তু প্রত্যেকটা প্রাণী ভাবে এই যে আগামী দিন জুমা আসছে, এই জুমার দিনে কিয়ামত হয়ে যাবে নাকি, তারা ভয়ে থাকে, তারা আতঙ্কে থাকে, তারা আল্লাহ জিকির আজকার করে, তারা তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর জন্য সিজদা দেয়। অথচ মানুষ আমরা এর থেকে দূরে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা স্মরণ করে দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা স্মরণ করে দিচ্ছেন। وفي تقوم الساعة وما من دابة إلا وهي مسيخة يوم الجمعة من حين تصبح حتى تطلع الشمس সাফাক মিনাস সাআতে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের ভয়ে প্রত্যেকটা প্রাণী তারা এই দিনে আতঙ্কে থাকে, ভয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এমন কিছু প্রাণী আছে যারা মানুষ থেকেও শ্রেষ্ঠ। জীবজন্তু আছে যে জীবজন্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকেও শ্রেষ্ঠ বলেছেন, তাদের কথা আলোচনা করেছেন। তাদেরকে কিভাবে শ্রেষ্ঠ বলেছেন দেখেন, والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। তুলনা করেছেন যে কিছু মানুষ আছে যারা কাফের, কাফেররা কিভাবে খায়, যেভাবে চতুষ্পদ জন্তু খায়। তুলনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, কম্পেয়ার করছেন যে কাফেররা কাদের মতো, চতুষ্পদ জন্তুর মতো। যে চতুষ্পদ জন্তুরা যেভাবে খায় তারাও সেভাবে খায়। চতুষ্পদ জন্তুরা যেমন খাবার লিমিট থাকে না, আমরা মানুষ আমরা যখন খেতে বসি, বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা পরের বাড়িতে, তখন আমাদের খাবার কোনো লিমিট থাকে না, খেতেই থাকে। আল্লাহ তুলনা করছেন এরা ওরকমই, বিশেষ করে কাফেরদের থেকে তুলনা করছেন। ওয়াদ-দারু মাসওয়াল লাহুম, আর কাফেরদের জন্য জাহান্নাম হচ্ছে ঠিকানা। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ আছে যে মানুষগুলোর থেকে প্রাণীগুলো, চতুষ্পদ জন্তুকে শ্রেষ্ঠ আল্লাহ বলছেন। তিনি বলছেন আমি অবশ্যই জাহান্নামের জন্য কিছু মানুষকে, অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে ভালো মন্দ বুঝে না। ভালো মন্দ বুঝলে সে তো মানুষ হত্যা করতে পারে না। ভালো মন্দ বুঝলে মানুষের তো টাকা পয়সা চাঁদাবাজি করে দখল করে নিতে পারে না, মানুষের ধন সম্পদকে দখল করে নিতে পারে না। মানে বাংলাদেশ যখন যারা ক্ষমতা আছে, কিভাবে অন্যের সম্পদকে লুণ্ঠন করে নিজে বড়লোক হওয়া যাবে এই নিয়ে ব্যতিব্যস্ত। বাস ট্রাক চলে রাস্তায়, তাদের চাঁদাবাজিতে ট্রাকওয়ালারা অস্থির হয়ে যায়। রাস্তায় রাস্তায় যেখানে একটা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার দেওয়া যায় না, সরকার দিতে চায় না, দিচ্ছে না, সেখানে দেখবেন যে যারা চাঁদাবাজি করছে ওরা নিজেরাই রাতের বেলায় স্পিড ব্রেকার দিয়েছে, যাতে প্রত্যেকটা ট্রাককে থামিয়ে তারা চাঁদাবাজি করতে পারে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু মানুষ থেকে জীবগুলোকে শ্রেষ্ঠ বলেছেন। কিভাবে শ্রেষ্ঠ বলেছেন? যে তাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখে না, শুধু ধান্দাবাজিই করে। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে সে ভালো কিছু শোনে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। আপনি গবাদি পশু মাঠে নিয়ে গেছেন চারণভূমিতে চড়ানোর জন্য, মানুষের ধানে লেগে গেছে, ধান খেয়ে নিচ্ছে, আপনি একবার দুই লাঠি দিয়ে মেরে সরিয়ে দিলেন, আপনি অন্যদিকে তাকিয়েছেন, আবার গিয়েছে, আবার দুই লাঠি মেরেছেন, আবার অন্যদিকে তাকিয়েছেন, আবার লেগেছে। কারণ কি? সে বুঝে না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের ধানটা খাওয়া যাবে না, সে বুঝে না, সে বারবার লাগবে, যতই মারেন আপনি সে যাবেই। তো এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশুর সাথে তুলনা করেছেন। আপনি যতই বুঝান অন্যায় করবে, আপনি যে দিয়ে বুঝান সে অন্যায় বুঝবে, ভালো কিছু বুঝবে না। আল্লাহ বলছেন শুধু গবাদি পশুর মতোই নয়, বাল্যহুম আদাল, বরং গবাদি পশুর থেকেও জঘন্য। তার মানে কি হয়ে গেল? পশুটাই শ্রেষ্ঠ হয়ে গেল মানুষ অপেক্ষা। কোন মানুষ অপেক্ষা? যে মানুষের অন্তর থেকে ভালো বোঝে না,
চোখ থেকে ভালো কিছু দেখে না, কান থেকেও ভালো কিছু শোনে না, এদের থেকে গবাদি পশুকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেছেন। এখন আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, আমার অবস্থাটা কোথায়, আমার অবস্থানটা কোথায়, আমি এর মধ্যে পড়ে যাচ্ছি কিনা, এটা চিন্তা করে আমাদের নিজেদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই গবাদি পশুকে ক্ষেত্র বিশেষে শ্রেষ্ঠ বলেছেন। এই গবাদি পশুর প্রতি আমাদেরকে স্নেহ, ভালোবাসা, দয়া তাদের প্রতি দেখাতে হবে। ওই যে এক ব্যক্তির গল্প আমরা জানি যে কুকুরকে পানি পান করিয়েছিলেন। আল্লাহ নবী বলছেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি ফাস্তাদ্দা আলাইহিল আতাশ, একজন লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার প্রচন্ড পিপাসা লাগলো। ফানাজালা বিরান ফাশারিবা মিনহা, সে একটা কুয়াতে নামলো এবং সেখান থেকে পানি পান করলো। সুম্মা খারাজা, এরপর সেখান থেকে যখন তিনি বের হলেন তিনি দেখলেন ফাইদা হুয়া বিকালবিন আলহাসু, একটা কুকুর পিপাসার্ত হয়ে হাঁপাচ্ছে। ইয়াকুলু সারা মিনাল আতাশ, সে দেখছে যে পানির অংশটুকু মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, বালিময় মাটিতে ভেজা আছে, জিভা দিয়ে ওই ভেজা মাটিটাই লেহন করার চেষ্টা করছে পিপাসার যন্ত্রণায়। এই অবস্থা দেখে ফালাম্মা ফাকালা লাকাদ বালাগা হাযা মিসলুল্লাযী বালাগা বি, লোকটি বলল যে আমার যেমন পিপাসা পেয়েছিল কুকুরটাকে সেই পিপাসা পেয়েছে। ফামালা খুফাহু সুম্মা আমসাকাহু বিফি, সে তার মোজা, তখন তো চামড়ার মোজা ছিল, সে মোজা নিয়ে সে কূপ থেকে পানি তুলল, পানি তুলে এই কুকুরকে সে পানি পান করালো। ফাসাকাল কালবা, এই কুকুরকে পানি পান করালো। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো তার জন্য, সে যেহেতু পানি পান করালো। ফাগাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। কুকুর, আমরা বলি যে কুকুর সব থেকে জঘন্য প্রাণী, কিন্তু এই কুকুরকে পানি পান করানোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। খুব ভালো আমল নয়, হালকা একটা ভালো আমল যে একটা কুকুরকে পানি পান করালেন, কিন্তু এই কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে, আল্লাহ সৃষ্ট জীবের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। আরেকটি ঘটনা আছে, একজন খারাপ মহিলা, ভাষাগুলো আমরা ব্যবহার করছি না, একজন খারাপ মহিলা, ব্যভিচারিণী মহিলা এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার পর অনেক পিপাসা লেগেছে। সে কি করবে, তার কাছে যে মোজা ছিল কূপে নামিয়ে ওন্না ছিঁড়ে ছিঁড়ে পানি উত্তোলন করলো, একটা রশি তৈরি করে পানি উত্তোলন করে নিজে পান করলো। নিজে পান করার পরে হঠাৎ করে একটা কুকুর এসে সেও ওই হাঁপাচ্ছে পানি পান করার জন্য। এই মহিলা তাকেও ওই পানি উঠিয়ে, আবার পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো। একজন তো ফাইজা আদমাসানাহু মিনাল আতাশি ফানাজাআত লাহু বিমাউকিহা ফাগফারা লাহা, এই মহিলাও কুকুর থেকে পানি পান করালো। এই পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই একজন ব্যভিচারিণী মহিলাকে ক্ষমা করে দিলেন, জীবের প্রতি দয়া দেখানোর কারণে। এবার একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, আমরা যদি কোনো চতুষ্পদ জন্তুকে পানি পান করাই অথবা তাদের প্রতি দয়া করি তাহলে কি নেকি হবে? আল্লাহর নবী বলছেন যে ফিকুল্লি কামিদিন রাতবিন আজরুন, প্রত্যেকটা তাজা প্রাণকে যদি তুমি পানি পান করাও বা পানি দাও, এমনকি একটা গাছ মারা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে গাছটা মারা যাচ্ছে পানির অভাবে, আপনি পানি দিলেন, আপনার নেকি হবে। প্রত্যেকটা তাজা প্রাণকে যদি আপনি, এই তাজা প্রাণটা নষ্ট হয়ে যায় এবং তাকে আপনি পানি দেওয়ার মাধ্যমে সে জীবিত হয়, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা এরকম প্রাণীকে পানি পান করানোর মধ্যে সওয়াব রয়েছে, নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রাণীর প্রতি দয়া করতে হবে। তাদের কি অধিকার রয়েছে? প্রথম কথা হচ্ছে, এমনকি তাদের জবাই করার সময় ইহসান করতে বলা হয়েছে। জবাই করা তো জায়েজ, আমরা তো গরুর গোশত খেতে হবে, আমাদেরকে উটের গোশত খেতে হবে, ছাগলের গোশত খেতে হবে, মুরগির গোশত খেতে হবে, সব খান, অসুবিধা নেই, কিন্তু খাবার ক্ষেত্রে ইহসান করতে হবে। কিভাবে ইহসান করবেন? আপনি যখন জবাই করবেন, জবাই করার সময় দ্রুত যাতে জবাই হয় এজন্য আপনার ছুরি বা চাকুটাকে আপনি ধার দিয়ে নেবেন, যাতে দ্রুত জবাই হয়, তার প্রাণ যাতে কষ্ট না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, তিনি প্রত্যেকটা জীবের প্রতি ইহসান করাকে ফরজ করে দিয়েছেন। অতএব তোমরা যখন কাউকে হত্যা করবে সেখানে ইহসান করতে হবে, যুদ্ধের ময়দানে ইহসান। শত্রুপক্ষ আপনার সামনে চলে আসছে,
আপনি তাকে পেয়ে গেছেন আপনার নাগালের মধ্যে, আপনি এক তরবারি দিয়ে তার জীবনকে শেষ করে দেন। যদি সে শত্রু হয়, আপনি তার আঙ্গুল কাটলেন, তারপরে কান কাটলেন, তারপরে নাক কাটলেন, এই যে মুসলা বলা হয় পরিভাষায়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। না, এভাবে করা যাবে না। কাউকে হত্যা করলো তার প্রতি ইহসান করতে হবে, শত্রু কিন্তু ইহসান করতে হবে, তার জীবনটা যাতে দ্রুত চলে যায়। তার পেটে মারবেন, পিঠে মারবেন, এগুলো নয়। আমরা দেখছি না মানুষ কত নিষ্ঠুর, পাথর মেরে মেরে মানুষকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করতে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসান করতে বললেন। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি একটা ছাগলের প্রতি ইহসান করি আমার লাভ কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াশাতু ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ, তুমি যদি একটা ছাগলের প্রতি জবাই করার সময় রহম করো, ইহসান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করবেন, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া যাবে না। ওর তো অভ্যাসই হচ্ছে মানে আপনার কথা না শোনা, আপনার কথা না বোঝা। ওকে তো আল্লাহভাবে সৃষ্টি করেছেন, এই জন্য তো সে পশু, আপনি তো মানুষ না, ও তো পশু, বুঝবে না। তো সে যদি কোনো ভুল করে তাহলে আপনি তাকে শাস্তি দিবেন, এটা ঠিক নয়। এমনকি কোনো একটা তীর নিক্ষেপ করবেন, আপনি নিশানা করছেন একটা পাখিকে, জীবন্ত পাখিকে, উদ্দেশ্য কি আপনি ট্রেনিং করবেন যে পাখিকে মারতে পারছে কিনা, এটা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। না, জীবন্ত প্রাণীকে আপনার টার্গেট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম একজন লোক একটা পাখির মালিক পাখিকে নিশানা করিয়েছিল এবং বলেছিল, যার জয়টা তীর মানে ভুল জায়গায় যাবে তাকে তত টাকা দিতে হবে, এরকম। তার জাল লেগে যাবে, সে মারা যাবে, সে টাকা লাগবে না, এরকম কিছু করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পরে বললেন যে মান ফাআলা হাযা লানাল্লাহ, যে এই কাজটা করবে আল্লাহ তাকে লানত করবেন। মান ফাআলা হাযা, আবার তিনি বললেন যে ব্যক্তি এটা করবে আল্লাহ তাকে লানত করবেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইয়ান ফীহি রূহ গরাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাখিকে, জীবনকে নিশানা করতে, টার্গেট করতে নিষেধ করেছেন যার জীবন্ত আছে, জীব আছে, সেটাকে নিশানা করা যাবে না, অন্য বস্তুকে নিশানা করতে বলা হয়েছে। এরপরে আসুন, কোনো প্রাণী জীবনকে সংকীর্ণ করে দেওয়া যাবে না। অনেকে আমরা বাচ্চা পালন করি, আমাদের ছোট বাচ্চারা বাচ্চাকে ধরে নিয়ে আসে, বাড়িতে রেখে দেয়, খাবার দেয় না, পানিও দেয় না, শুধু খেলা দেখার জন্য, তার উড়াউড়ি দেখার জন্য রাখে, এটাও কিন্তু নিষেধ। পাখি যদি পুষতেই হয় তাকে পর্যাপ্ত খাদ্য, পানীয় এবং তার যে পরিবেশ সব কিছু দিতে হবে, অন্যথায় এটা নিষিদ্ধ। ওই যে মহিলার কথা বলেছিলাম যে একজন মহিলা একটা বিড়ালকে তার ঘরের মধ্যে আটকে রেখেছিল এবং তাকে খাদ্যও দেয় নাই, পানিও দেয় নাই, বিড়ালটি মারা গিয়েছিল। আল্লাহ রাসূল ওই মহিলার ব্যাপারে বললেন যে সে জাহান্নামী, স্পষ্ট ভাষা বলেছেন জাহান্নামী। অথচ কেউ যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এরপরে আসুন, কোনো পশুকে, কোনো প্রাণীকে এই যে দাগ দেওয়া, চিহ্ন দেওয়ার জন্য লোহা পুড়িয়ে ছেঁকি দেয়, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে যে মাররা আলাইহি হিমারুন, আল্লাহ রাসূল বসে আছেন, তার সামনে দিয়ে একটা গাধা যাচ্ছে, ওয়াকাদ উসিমা ফি ওয়াজহিহি, তার মুখে ছেঁকি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাআনাল্লাহুল্লাযী ওয়াসামাহু, যে একে ছেঁকি দিয়েছে ভাবে আল্লাহ তাকে লানত করুন। এরকম আরেকটি বর্ণনা আছে, লাআনাল্লাহু মান ফাআলা হাযা, যারা এটা করেছে আল্লাহ তাকে লানত করুন। সুম্মা নাহা আনিল কাইয়ি ফিল ওয়াজহি, এরপর তিনি লোহা দিয়ে বা কিছু দিয়ে ছেঁকি দিতে তিনি নিষেধ করে দিলেন। ওয়া জারবু ফিল ওয়াজহি, এমনকি কোনো প্রাণী যদি ভুলও করে তাকে তো মারা যাবে না, কেউ মারলেও মুখে মারতে একবারে নিষেধ করে দিলেন যে মুখে নয়। এরকম বেশ কিছু কয়েকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। এমনকি বিনা কারণে হত্যাও করা যাবে না। একটা পাখি দেখছেন, পাখির গোশত খাওয়া যাবে না, আপনি মেরে দিলেন, গুলি করে মারলেন অথবা পাথর ছুঁড়ে মারলেন, এটাকে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? আল্লাহ নবী বলেছেন, মান কাতালা উসফুরান আবাসান আজ্জা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, যদি আপনি কোনো পাখিকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করেন, কিয়ামতের দিনে পাখিটি অভিযোগ করবে আল্লাহর নিকটে। কি অভিযোগ করবে? আল্লাহর নিকটে গিয়ে বলবে, ইয়া রব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসান, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে অনর্থকভাবে, অযথা আমাকে হত্যা করেছিল। ওয়ালাম ইয়াকতুলানি লিমানফাতিন, কোন উপকার গ্রহণ করার জন্য আমাকে হত্যা করে নাই, আমাকে জবাই করে গোশত খাওয়ার জন্য হত্যা করে নাই, অতএব এর বিচার করুন।
তখন কি জবাব দেবেন? অতএব অন্যায়ভাবে কোনো পাখি হোক, কোনো প্রাণী হোক, তাকে হত্যা করা যাবে না। এমনকি কোনো পাখির বাচ্চা তার মার কাছ থেকে সরিয়ে নেবেন, এটাও করা যাবে না। আল্লাহ রাসূলের যুগে একটা ঘটনা ঘটেছিল, তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা লাল রঙের পাখি সাহাবায়ে কেরাম দেখলেন, তার সাথে দুটা বাচ্চাও ছিল। তো সাহাবায়ে কেরাম বলছেন ফাআখাযনা ফারখাইহা, তার বাচ্চা দুটাকে আমরা ধরে নিলাম, সে ভালো করে উঠতে পারছিল না, বাচ্চা দুটাকে ধরে ফেললাম। ফাজাআতিল হুমরাত, এবার ওর মা আসলো, ওই বাচ্চা দুটার মা এসে তার যে ডানা দুটা ঝাপটাচ্ছে, সবার সামনে ঝাপটাচ্ছে। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহর নবী আসলেন, আসার পরে বলছেন মান ফাদা হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটিকে তার বাচ্চা নিয়ে কে কষ্ট দিল, কারা কষ্ট দিয়েছে? রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, এই মুহূর্তে তোমরা তাদের বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। অনুরূপভাবে ওয়ারাআ কারিয়াতান নামলিন কদ হারাকনাহা, সাহাবায়ে কেরাম বলছেন আমরা একটা পিপিলিকার গ্রাম দেখলাম, সেগুলোকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। পিপিলিকা অনেকগুলো একসাথে হয়ে গেলে কামড় দেয়, পায়ে কামড় দেয়, শরীরে উঠে যায়, ইত্যাদি হয়। তো আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন মান হাররাকা হাজি, কারা এটাকে পুড়িয়ে দিল? সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, আমরা তো জানি না, আমরা পুড়িয়ে দিয়েছি। তিনি তখন বললেন ইন্নাহু লা ইয়ামবাগি আইয়ুআযাবা বিন-নার ইল্লা রাব্বুন নার, এই আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার অধিকার তোমাদের কারণে একমাত্র আল্লাহ তাআলা আগুন দিয়ে কাউকে পুড়িয়ে হত্যা করতে পারে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম একটা গাছের নিচে বসেছেন, তো একটা পিপিলিকা এসে কামড় দিয়েছে, তিনি আরাম করছিলেন, একটা পিপিলিকা এসে কামড় দিয়েছেন, তিনি আগুন জ্বালিয়ে গোটা পিপিলিকার বাসাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফাআওহাল্লাহু ইলাইহি, তার কাছে ওহী করলেন এবং বললেন ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, হে দাউদ, পিঁপড়াতে একটাই কামড় দিয়েছে, তুমি একটাকে হত্যা করতে, তুমি গোটা জাতিকে কেন হত্যা করলে? এই অধিকার তোমাকে কে দিল? তাহলে এই পিপিলিকার হোক আর অন্য কোনো প্রাণী হোক, তাকে হত্যা করা যাবে না। তবে যে প্রাণী আপনার ক্ষতি করে, যেমন মশাতে আপনাকে কামড় দেয়, আপনার ক্ষতি করছে, আপনি তাকে হত্যা করতে পারেন। কিন্তু যে প্রাণী আপনার ক্ষতি করছে না, তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর প্রতি দয়া করতে যেমন নির্দেশনা দিয়েছেন, তেমনি তাদেরকে সময় মতো খাদ্য না দিলে সেটাকে শাস্তি হিসেবে অপরাধ হিসাবে গণ্য করেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল একটা বাগান দিয়ে যাচ্ছিলেন, বাগানে একটা উট কাঁদতেছিল। আল্লাহ রাসূল সেখানে গেলেন, যাওয়ার পরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে? একজন যুবক বলল হে আল্লাহ রাসূল, উটের মালিক আমি। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহকে ভয় করো না? আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা, এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো না কেন? যে প্রাণীকে আল্লাহ তাআলা তোমার মালিক বানিয়ে, তোমাকে মালিক বানিয়ে দিয়েছেন। ফাইন্নাহু শাকা ইলাইয়া, সে আমার কাছে অভিযোগ করেছে যে আন্নাকা তুজিউহু, তুমি তাকে কষ্ট দাও, ক্ষুধার্ত রাখো, ঠিকমতো খাবার দাও না, ঠিকমতো তার যে খাদ্য পাওয়ার কথা তুমি সেভাবে দিচ্ছ না, অথচ তার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছ, তুমি এটা করবে না। তাহলে প্রাণী আপনার গরু ছাগল যাই পোষেন না কেন, তাদের যে খাদ্য, সে খাদ্যটা সময় মতো প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরূপ ঘটনা আরও আছে। এ প্রাণীকে কষ্ট দিলে নিজেও কষ্ট হতে পারে। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা রয়েছে। তিনি এরকম একটা গাছ থেকে পাখি উনি পেয়েছিলেন, পাখি ধরে নিয়ে এসেছিলেন। ধরে নিয়ে আসার পরে আমাদের বাচ্চারা সুতা বাঁধে না পাখির পায়ে, উনি একটা এরকম সুতা বেঁধেছিলেন। সুতা বাঁধার পরে তো একবার পাখিটা হাত থেকে ছুটে গিয়ে সে কিসের মধ্যে যা হোক ওই সুতাটা বেঁধে যায়। সুতাটা বেঁধে গিয়ে পাখিটা এত জোরে দৌড় দিয়েছে পালানোর জন্য যে ওর পাটা কেটে পড়ে গেছে। তো এই ইমাম জামাখশারীর মা দোয়া করলেন যে আল্লাহ, যে এই পাখিটার পাকে এভাবে দ্বিখণ্ডিত করেছে, ছিন্ন করে, তুমি তার পায়েও দ্বিখণ্ডিত করে দিও। ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যেহেতু আমার মাধ্যমে এটা হয়েছিল, আমি যখন বুখারাতে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছিলাম, আমি উট থেকে পড়ে গেছিলাম এবং পড়ে যাওয়ার ফলে একটা অপারেশন করতে হয়েছিল, যে অপারেশনে আমার পা কেটে ফেলে দিতে হয়েছিল। তো তিনি বলছেন যে আমি একটা পাখির পা কেটে ফেলেছিলাম, আমার কারণে তার পাটা দ্বিখণ্ডিত হয়েছিল, ওই শাস্তি স্বরূপ আজকে আমার পা নেই। সুতরাং কোনো প্রাণীর প্রতি আমাদেরকে নির্দয় হওয়া যাবে না, দয়া দেখাতে হবে। যে প্রাণী আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদেরকে তাদের
প্রতি ইহসান করতে হবে। আর সব প্রাণী আমাদের উপকারে আসে, তবে পার্সোনালি বা আপনাকে যদি কোনো প্রাণী ক্ষতি করে আপনি অবশ্যই তাকে হত্যা করতে পারবেন। সাপ আছে বাড়িতে, আপনি মারবেন না? অবশ্যই মারবেন। আপনি মশাতে আপনাকে কামড় দিচ্ছে, আপনি মারবেন। কিন্তু যে প্রাণীগুলো আপনার ক্ষতি করে না সে প্রাণীগুলোকে মারা যাবে না, বরং তাদের প্রতি দয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।